আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে পুজোটা দিয়ে নেব। মা কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখে গেছে, আমি শুধু পুজোটাই দেব। এখানে চন্দন বেটে চন্দনের ছিটি দিয়ে দিলাম ফুলেতে, এখানে হচ্ছে ধূপ ধুনো জ্বালিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, প্রত্যেক বৃহস্পতিবারই সকাল সকাল স্নান টান করে উপোস থেকেই ঠাকুরের পুজোটা দিই। আর এখানে দেখো ঘট বসিয়ে দিলাম, আর তারপর কিন্তু তাচালিটা পরে ঠাকুরকে আরতিটা করে নিলাম। তো পুজো দিয়ে তো চলে এসেছি, এখন আমার জন্য কিছু একটা টিফিন বানিয়ে নেব। সকালে তো আমি ভাত খাই না, তবে ঘরের সবাই সকালে ভাত খায়, তো সবাই তো সবার মতো করে খেয়ে নিয়েছে। আমি এখন আমার জন্য কিছু একটা বানাবো, তো তাড়াতাড়ির মধ্যে যেটা হয় আর কি সকালে, সেটাই সবসময় বানিয়ে থাকি। তো ভাবলাম আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরে যেগুলো সবজি ছিল সমস্ত সবজিকে ভালো করে একদম কুচিয়ে কেটে নিয়েছি, আর তার মধ্যে একটু বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে এটাকে গুলে নেব। এই বেসনের চিল্লাটা জানো তো খেতে অনেকটা টেস্টি হয় আর অনেকটা হেলদিও হয়। তো এখন হচ্ছে প্যানের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে সমস্ত ওই গোলাটা দিয়ে দেব। যেহেতু এটার মধ্যে অনেকটা সবজি দিয়েছি, তাই এটাকে কিন্তু একদম কম আছে একটু সময় ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তারপর হচ্ছে একদম হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নিলে কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। আর তার সাথে হচ্ছে একটা ডিমও ভেজে নিচ্ছিলাম, যেহেতু আজকে সকালে ডিম সেদ্ধটা খাওয়া হয়নি। তো এই ছিল আমার সকালের খাওয়া দাওয়া আজকে, বেসনের চিল্লা, তার সাথে একটু স্যালাড, অমলেট, আর তার সাথে একটু সস নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো আসি, আবারও তোমাদের সাথে অনেক গল্প হবে।